রাশেদ একটা কমেন্ট করেছেন, আপু এক ভাই একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করবেন, কি কি কাজ করলে পরবর্তীতে ওই মেয়ে কোনো সমস্যা করতে পারবে না? বিয়ের আগে তো অবশ্যই তার প্রবলেমটা আপনি শুনে নিছেন যে তার সমস্যাটা কি। আপনারটাও আপনি তাকে বলবেন যে আপনি কি চান এবং সে কি চায়, সেটা দুজনটা শুনবেন এবং ওইভাবে আপনারা আগাবেন। যদি দুইজনের কথার বরখেলাপ হয়, ধরেন আপনার বরখেলাপ হলে আপনি যাবেন তারে ডিভোর্স দিতে, এরকম এরকমটা হয়। আবার দেখা যাচ্ছে সে আপনি তাকে যে কমিটমেন্ট দিয়ে তাকে বিয়ে করবেন, সেটা আপনি পরবর্তীতে আর ফিল আপ করলেন না, ওইভাবে কাজ করলেন না, তখন সে কী করবে? সে বাধ্য হয়ে যে আপনার বিরুদ্ধে মামলা করবে। এরকমটাই তো হইতেছে এখন, তাই না? আর যেটা আরেকটা যেটা দেনমোহর যেটা দিবেন, সেটা আপনি পরিশোধ করে দিতে পারেন। আপনি যদি তাকে স্বর্ণ দিলেন, স্বর্ণ তো স্ত্রীকে গিফট করে না, আপনি যদি এইভাবেই দেন তো ভালো। আর যদি মনে করেন যে না, স্বর্ণ বাবদ তার দেনমোহরটা আমি উসুল করি, সেটাও আপনি করে দিতে পারেন। তাহলে কি হলো, ভবিষ্যতে আপনি দেনমোহরের মামলায় জড়াবেন না, আপনার বিরুদ্ধে আর দেনমোহরের মামলা করবে না। বা আপনি যদি মনে করেন যে না, আমি তার বিয়ের সময় তার দেনমোহর টাকাটা পুরোপুরি দিয়ে দিব, সেটা দিয়ে দিতে পারেন। তাহলে একটা মামলা থেকে আপনি বেঁচে গেলেন। আর যেটা যৌতুক বা নারী নির্যাতন, যেই ঝামেলাগুলো হইতে পারে, এগুলা কখন, মেয়েটা ডিভোর্সি মেয়ে, তার কেন ডিভোর্স হয়েছে, ওই সংসারে তার কী কী অশান্তি ছিল, সেগুলো জেনেই কিন্তু আপনি বিয়ে করতেছেন, ঠিক না? এখন আপনার সংসারে এসে আসবে সুখ 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 করার জন্য, যে ওই সংসারে তার সুখ হয় নাই, এখন আরেকজনকে সে চুজ করতেছে কেন? সে আমাকে, যেটা আমি আগের সংসারে পাই নাই, এই সংসারে আমার সে ওইটা দিবে। ওইটার বরখেলাপ হলেই তো তখন মামলায় যাবে, তাই না? তো ওই বরখেলাপ যেন না হয়, সেদিকে খেয়াল রাখবেন। ইনশাল্লাহ আপনি দেখবেন আর কোনো টেনশন ভয় কিছু নেই। আপনি